আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, কবুতর ঘরের কিছু কাজ করা হয়েছে, সেটা অবশ্য ভিডিও করতে পারি নাই, কাজের ব্যস্ততা ছিলাম, এই জন্য ভিডিও করতে পারি নাই। আর এটা আপডেট করা হয়েছে অবশ্য 6টা কারণ আমার আমার কাছে ধরা পড়ছে। সেই 6টা কারণ অবশ্য দেখাবো বা শোনাবো। এই 6টা কারণে কবুতরগুলোর ঘরগুলো আপডেট করা হয়েছে, সেটা অবশ্য পুরোপুরি ভিডিও দেখবেন। আর শুরুতে দেখাচ্ছি এই যে ঘরটা, এই কবুতর ঘরটা অবশ্য এই কাঠের ঘরটা ছিল ভিতরে, ওই ঘরে। আর এই স্পেসটা অবশ্য এটা বাড়াইছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা কবুতরের সংখ্যা বেশি হয়ে গেছে, বেশি হওয়ার কারণে এই স্পেসটা বাড়ানোর জন্য এটা আবার করা হয়েছে। তো এটা অবশ্য বেড়া দেব, এখান থেকে এই পর্যন্ত বেড়া দিব, বেড়া দিয়ে আটকা দেব, একটা দরজা থাকবে। দরজা রাখার পরে আপনার কবুতর এখানে, যে কবুতরগুলা ডিম বাচ্চা করবে না, বাচ্চাগুলা, তার ঘরটা হবে এটা। যে বাচ্চা কবুতর এবং ডিম বাচ্চা যারা রেস্টে থাকবে, হ্যাঁ, তাদের ঘরটা হবে এটা। আর বেটিং এর ঘর আলাদা করে দিছি। আমি আমি প্রথমত ভাবছিলাম যে আমি কবুতরগুলো আমি ঢাকা শহরের মতো, শহরে যেভাবে কবুতর পালছিলাম সেই শহরের মতো কবুতরগুলো আমি আমার বাড়িতে পালবো। কিন্তু প্রথমে স্টার্টিং এ আমি করছিলাম, কিন্তু পারি নাই খাবারের কারণে। খাবার এখনো নাই, তারপরও গম ভুট্টা এই দুইটা দিয়ে চালা যাচ্ছি, কবুতরে খাওয়াচ্ছি। খাবার এখনো সংকট, কোথাও এরকম খাবার নাই, অ্যাভেলেবল খাবার নাই। এই এলাকার মানুষ দিন আনি দিন খায়, আমিও খুবই অবস্থা আমারও খুবই খারাপ, দিন আনি দিন খাওয়া হচ্ছে। কবুতর যে কটা খাবার এনে খাওয়াবো এই সমর্থ নাই, যে পরিস্থিতি দাঁড়াইছে। আর এই সময়টা অবশ্য কবুতরে খাওয়াবেন না নিজে খাবেন, খুবই টেনশন, খুবই মুশকিল। বাকিটা আপনারা বুঝে নিবেন যে উত্তরবঙ্গের মানুষ এই সময়টা অবশ্য মানে মঙ্গা কবলিত এলাকা, আমরা সেরকম স্বাবলম্বী না, আমরা সেই অর্থ সম্পদ আমাদের নাই। তো সেই সেই শুধু সেই কারণে অবশ্য কিছু আপডেট করা হয়েছে, সেগুলো অবশ্য দেখাবো। আর এটা হচ্ছে কবুতরের বেডিং, মানে কবুতরের বেডিং ছাড়া যেগুলা বাচ্চা এবং কবুতর যেগুলা ডিম বাচ্চা করে না, তাদের জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। এই কাঠটা অবশ্য আগে খোপ ছিল, খোপটা ভেঙে ফেলা হয়েছে, তার কারণ এটার মধ্যে ইঁদুর এবং তেলাপোকার বাসা বাঁধছে। কবুতর দুই এক জোড়া ডিম পারছিল, আর বাকিটা ইঁদুর আর পোকা বাসা বাঁধছে। আমি দর্শক যে কবুতরগুলো পালি সেই কবুতরগুলো অবশ্য দেশি কবুতর না, বেশিরভাগই ফ্যান্সি আইটেম কবুতর। আর দেশি কবুতর হলে কবুতরগুলো সব বাইরে খেয়ে আসতো, কিন্তু তারা খায় না, না করে এই কাজটা করা হয়েছে। সেটা হচ্ছে দেখাবো আজকে দর্শক, পুরো ভিডিও জুড়ে থাকবেন, টেনে দেখ। এখানে দুই জোড়া কবুতর আছে, আর এই যে প্রত্যেকটা খাঁচার মধ্যে 4 জোড়া কবুতর আছে, প্রত্যেকটা খাঁচা 4 জোড়া করে কবুতর আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এগুলো অবশ্য ধরে ধরে দেখাবো, আজকে দেখাবো না, আজকে কিছু কথা বলবো। কথা বলার ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর বাকি আহ, জোড়া দেওয়ার পরে বাকি কবুতরগুলা এখানে রাখা হয়েছে, স্পেস যেগুলো কবুতর, ওখানে ঘর না না করা পর্যন্ত এই কবুতরগুলো আমি ছাড়তে পারতাছি না। ওখানে ঘরের কাজ শেষ করবো, তারপরে এই কবুতরগুলো ছাড়বো। এর এনে নাম্বারিং প্লেট বাকি আছে, প্লেট গুলো নাম্বার দেবো খাঁচার মধ্যে, এগুলো বাকি আছে অবশ্য। এগুলো বাকি আছে, কাজ কামও বাকি আছে অনেক। কিছু তক্তা শর্ট পড়ছে, শর্ট তক্তাগুলো অবশ্য দিছি কবুতরের বেডিং এর জন্য, যাতে কবুতর দাঁড়াইতে পারে এই তক্তার মধ্যে। ধরে রাখো, এই যে তক্তাটা দেওয়া হয়েছে দর্শক, এটা অবশ্য নতুন তক্তা,
তক্তার এটা অবশ্য ঠিক আছে, ভালো আছে। কবুতর ব্রিডিং করার সময় এটা লড়বে না এবং স্ট্রং থাকবে। এই যে সিরাজি কবুতর, এটা নতুন একটা তক্তা দেওয়া হয়েছে। তক্তাটা দেখেন দেখেন দর্শক, তক্তাটা একদম পারফেক্ট। এটা অবশ্য লড়বে না কোথাও, ব্রিডিং এর জন্য সুবিধা হবে কবুতরের। তো অবশ্য 6টা কারণ আছে, 6টা কারণে আমি এই পুরা কবুতরের যে সেটআপটা অবশ্য পরিবর্তন করে দিয়ে দিছি। এখানে যে কাঠের যে খোপটা ছিল, এখানে কাঠের খোপটা ছিল, কাঠের খোপ এখান থেকে সরে নিয়েছি, সরে অন্য জায়গায় দিয়ে দিছি, অন্য জায়গায় সেপারেট করে দিয়ে দিছি। অন্য জায়গায় দেওয়ার কারণ আছে যে কাঠের খোপে বেশিরভাগে ইঁদুর এবং তেলাপোকা বাসা বাঁধে, কবুতরগুলো ঠিক মতো ডিম বাচ্চা করতে পারে না। এই কারণে এখানে সরে দিয়ে একবারে পুরা খাঁচা এইভাবে সাজে দেওয়া হয়েছে। পুরো একটা খামার এবং খামারি সিস্টেম এভাবে রাখা হয়েছে। কবুতরগুলা খাবারের পরিমাণ ঠিকমতো খেতে পারবে, পানিও খেতে পারবে, সব দিকে ঠিকমতো খাবে। 6টা কারণ কি কি কারণে আমি এই কাজটা করলাম সেটা অবশ্য বলবো এখন। কবুতর ঠিক মতো ব্রিডিং করতে পারে না, কবুতরগুলা ঠিক মতো ব্রিডিং করতে পারে না। একটা কবুতর যদি ব্রিডিং করে আর একটা কবুতর এসে ঠক মারে। যারা কবুতর নিয়মিত পালেন অবশ্যই তারা বলতে পারবেন, যারা নতুন কবুতর পালা শুরু করছেন তারা অবশ্য বলতে পারবেন না। যারা নিয়মিত কবুতর যারা পালেন, আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বলতে পারবেন যে আসলে আমি মিথ্যা বলছি না খারাপ বলছি না রং বলছি। কবুতর ছেড়ে পারলে যখন একটা কবুতরের আরেকটা কবুতর ব্রিডিং করা শুরু হয়, তখন কিন্তু আরেকটা কবুতর ধাওয়া করে, ঠকায়, মানে ঠক মারে, ধাওয়া করে, সে ব্রিডিং করতে পারে না। এই হচ্ছে 1 নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কবুতরের খাবার ঠিক মতো খেতে পারে না। দর্শক, কবুতর খাবার ঠিক মতো খেতে পারে না, এটা হচ্ছে 2 নম্বর কারণ। আপনারা দর্শক কমেন্ট করতে পারেন যে আসলে কি কারণে কবুতর খাবার ঠিক মতো খেতে পারে না। আমি যখন খাবারটা দেই তখন নিচে ফেলাই দেই। অনেকে কবুতর খেতে পারে, অনেকে পারে না। মানে যে খাবারটা নিচে অংশ ফেলা দেই, লম্বা করে দেই, দূরে অনেক জায়গায় ছড়াই দিলেও কিছু কবুতর খেতে পারে না। একজন কবুতরের আরেকজন উপরে ওঠে, একজন কবুতরের আরেকজন উপরে ওঠে। ভিডিওগুলো অনেক সময় অনেক দেখেন যে খাবার দেই, কবুতরগুলো কিন্তু জোরাজোরি পারাপারি করিয়া খাবার সংগ্রহ করে। অনেক কবুতর খেতে পারে না, অনেক কবুতর খেতে পারে। এই হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কবুতর রোগ বালাই বোঝা যায় না। কবুতরের রোগ বালাই ঠিক মতো বোঝা যায় না, এটা হচ্ছে তৃতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে কবুতরের রোগ বালাই ঠিক মতো বোঝা যায় না। কবুতর যদি এখানে অসুস্থ হয়, তা আমি অবশ্য ট্রেনের মধ্যে দেখতে পারবো যে কবুতর অসুস্থ এবং সুস্থ আছে কিনা। যদি কৃমি হয় সেটা অবশ্য দেখা যাবে। এটা কৃমি না, এটা না অন্য একটা কাগজ, এটা হচ্ছে একটা রশি, সুতা। এই ট্রেনের মধ্যে দেখা যাবে এটা টপিটা কিরকম হয়, এই টপিটা ভালো হয় না খারাপ হয়। এই পায়খানাটা দেখলে বোঝা যায় কবুতর সুস্থ আছে না অসুস্থ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর যদি ছেড়ে দেই তাহলে বিভিন্ন জায়গায় পায়খানা করে, বিভিন্ন জায়গায় টপি ফালায়, সে জায়গায় কবুতর দেখা যায় না যে অসুস্থ এবং সুস্থ আছে কিনা। তাহলে বিভিন্ন জায়গায় ঝিমায় থাকে, তাও সারাদিন এক জায়গায় ঝিমায় থাকে, তাও আমরা বুঝতে পারি না যে কবুতরটা অসুস্থ এবং সুস্থ, সেটা অবশ্য বোঝা যায় না। এটা হচ্ছে 3 নম্বর কারণ। আর 4 নম্বর কারণ হচ্ছে কবুতর নিয়মিত ডিম বাচ্চা করে না। এটা হচ্ছে 4 নম্বর কারণ। 4 নম্বর কারণ কবুতর নিয়মিত ডিম বাচ্চা করতে পারে না একটাই প্রথম বলছিলাম যে ঠিকমতো ব্রিডিং করতে পারে না। আর ঠিকমতো ডিম বাচ্চা করতে পারে না কারণ হচ্ছে কবুতর যদি আমি ছেড়ে পালি, একমাত্র দেশি কবুতর যেগুলো আছে, দেশি কবুতর যেগুলো দেশি গোল্লা কবুতর বা গিরিবাজ কবুতর, এগুলো যদি আমরা বাইরে ছেড়ে পালি, বিভিন্ন জায়গায় খাবার খেয়ে আসে, ডিম বাচ্চা করে। আর আমার যে কবুতরগুলা, এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেমের কবুতর। বেশিরভাগে সিরাজি কবুতর, বেশিরভাগে লক্ষা কবুতর, আছে বিউটি হোমা, আছে ফিল্ডব্যাক,
এগুলা এই ফিল্ডবাগ এগুলা কবুতর হচ্ছে ফ্যান্সি আইটেম কবুতর। এই ফ্যান্সি আইটেম কবুতর ছেড়ে পারলে ওই ঘুরে ফিরে সারাদিন ওই দিন শেষে ওই বাসার মধ্যেই খাওয়া লাগে, বাসার মধ্যে খাবার দেওয়া লাগে, কিন্তু ওরা বেরোতে পারে না। এই কারণে তারা ডিম বাচ্চা ঠিকমতো করতে পারে না। যদি বেডিংটা ঠিকমতো করতো, খাবারটা ঠিকমতো দিতে পারতাম, তাহলে অবশ্যই ডিম বাচ্চা নিয়মিত করতে পারতাম। এই কারণে ডিম বাচ্চা করতে পারে না। এটা হচ্ছে 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হচ্ছে আমার এই কবুতর গুলা, আপনার কবুতর গুলা কেমন আছে জানি না, আমার এই কবুতর গুলা 5 নম্বর কারণ আছে, যদি আমি কবুতর ছাড়ি বাইরে, তাহলে বাইরে কোথাও যায় না, আমার বাড়ির মধ্যে থাকে, আমার এই খাঁচার মধ্যে আশেপাশেই থাকে, বাইরে কোথাও যায় না। যদি আমি দেশি কবুতর পালি, গোল্লা কবুতর অথবা গিরিবাজ কবুতর, সেই কবুতর গুলা বাইরে যায়, খাবার খেয়ে আসে। কিন্তু আমার এই যে কবুতর গুলা ফ্যান্সি আইটেম কবুতর গুলা, আমি একটু আগে বললাম যে রোগ বলাই চিনা যায় না, বোঝা যায় না, এই কবুতর গুলো অবশ্য বাইরে যায় না, বাইরে খাবার খেয়ে আসে না, ঘুরে দিন শেষে ঘুরে ফিরেই বাড়িয়ে থাকে। এটা হচ্ছে 5 নম্বর কারণ। আর 6 নম্বর কারণ হচ্ছে কবুতর কত পিস আছে। এটা 6 নম্বর কবুতর কত পিস আছে আমরা বলতে পারি না, দিন শেষে বলতে পারি না, কারণ কবুতর বাইরে ছেড়ে দেই, কবুতর আসলো কি আসলো না, কবুতর উড়ে গেল কি উড়ে গেল না, সেটা আমরা কিন্তু বুঝি না, জানি না, আর গোনাও সম্ভব না। কবুতর এক ঝাঁক ধরে আসলো, আন্দাজ করলাম যে আমার একটা কবুতর আমার চেনা যাচ্ছে না, আমার একটা কবুতর যেহেতু রেড কালার আমার আছে চেনা যায়, হোয়াইট কালার কবুতর আমার আছে 3টা, বিউটিউম আছে 3টা, সেটা আমার চেনা যায় না, আমার 3টা কবুতর আছে। আর যখন একই কবুতর অনেক কালার হয়, যেমন সবজি কালার আছে অনেকগুলো কবুতর, সবজি কালার, এগুলো সব সবজি কালার কবুতর, দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু সবজি কালার কবুতর। তাহলে সবজি কালার কবুতর গুলো যদি আমি এখন অনেকগুলো থাকে, এটা আমি সবজি কালার কবুতর, সবজি কালার কবুতর অনেকগুলো যখন থাকে, তখন কিন্তু বোঝা যায় না, গোনা গোনা সম্ভব না। যেমন ব্ল্যাক কালার কবুতর যখন অনেকগুলো থাকবে, এই যে ব্ল্যাক কালার কবুতর, এটা বিট রেসারোমা ব্ল্যাক কালার কবুতর যখন অনেকগুলো থাকে, যেমন আমাদের অনেকগুলো কবুতর আছে এই জায়গায় ব্ল্যাক কালার, কমপক্ষে 10-12 জোড়া, 10 থেকে 12 জোড়া ব্ল্যাক কালার কবুতর, আরো ওখানে ব্ল্যাক কালার কবুতর আছে এই জায়গায় আটকে রাখছি, এই জায়গায় আটকে রাখছি। এখন চেনা যায় না, মানে বোঝা যায় না কবুতর আসলো না গেল, হ্যাঁ, না হারাই গেল কবুতর, না অসুস্থ হয়ে কোথাও মারা গেল, এটা আমরা কিন্তু বুঝতে পারি না। আর যখনই আমি এই কবুতরের খাঁচায় পালা শুরু করে দেবো, প্রত্যেকটা খাঁচায়, যেমন আমার খাঁচায় 1টা 2টা 3টা 4টা, 4 দোকানে 8টা, এক খাঁচায় যদি 2 পিস থাকে, তাহলে 4 খাঁচায় 8টা, তাহলে আমি এটা সহজে হিসাবটা বের করতে পারবো, কবুতর আমার আছে না সুস্থ ছিল না, কি অবস্থা আছে, আমি সব কবুতরের খুঁটিনাটি তথ্যগুলো অবশ্য দিতে পারবো, যে আমার কত পিস কবুতর আছে। যেহেতু এই কবুতর আছে আমার এখানে 4টা, 5টা কবুতর আছে সিরাজি, তাহলে আমার এখানে ফিরাজি 5টা আছে, এখানে 2টা 6টা 8টা, 5 6 7টা 8 9 10 11, টোটাল আমার আছে সিরাজি 11টা। তাহলে আমি সারাদিন গুনতে পারতেছি। আর এই খাঁচায় আমার 2টা কবুতর আছে, মনে করেন এই খাঁচায় 2টা কবুতর, আমি সবসময় জানতে পারতেছি আমার খাঁচায় 2টা কবুতর আছে। আর এখানে আছে 5টা, আমার জানা আছে, একবারে হিসাব মুখস্থ, আমারও কোনো দ্বিধাবোধ থাকলো না, কোনো ভুল ত্রুটি হলো না, এবং দিন শেষে বোঝা গেল যে আমার কবুতর গুলা সবগুলোই নিয়মিত আছে। আর অনেক কবুতর এই কবুতরের সাথে মিক্স হইতে পারে, আসতে পারে, হোক বা সুস্থ কবুতর অথবা ভালো কবুতর অথবা অসুস্থ কবুতর। তো সেগুলো অবশ্য যদি আমি কবুতর গুলা যদি আমি খাঁচায় আটকায় রাখতে পারি, আটকায় পালতে পারি, সেক্ষেত্রে কিন্তু বাইরের কবুতর গুলো কিন্তু আসতে পারবে না, আসতে পারবে না, আর ভাইরাস থাকতে পারে, ভাইরাসও আসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমার কবুতর গুলো সেফ থাকলো, মানুষের কবুতরও আসতে পারলো না। সেদিক দিয়ে আমি কবুতর গুলো কত পিস আছে আমি সেটা হিসাব, এ টু জেড হিসাব পেলাম।
এই কারণে এই 6টা কারণবশত আমি আজকে এই কবুতর গুলা সব খাঁচায় বন্দি করে রাখছি। খাঁচায় পালা শুরু করব। খাঁচায় আমি খাবার দেব, 2 বেলা খাবার দেব, সকালবেলা এবং বিকালবেলা। পানি পানি দিব 2 বেলা, খাবার দেবো 2 বেলা। তো অবশ্যই এরকম ভাবে কবুতর গুলো পাললে ডিম বাচ্চা বেশি বেশি করবে এবং নিয়মিত রোগবালাই সম্পর্কে তথ্যগুলো জানা যাবে। রোগবালাই আছে কিনা সেক্ষেত্রে বলা যাবে, দেখা যাবে। দেখা যাবে। তো দর্শক, ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেছে। অবশ্য ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করবেন আমার এই সেট আপটা এবং নতুন আপডেট যে কবুতর ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা অতীতের ভিডিওগুলো কমেন্ট করছেন, জানেন এবং যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পর্যন্ত শেষ করব। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।